বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট। এই নির্বাচনের সাথে সাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন একটি গণভোট যার রায়ের উপর নির্ভর করবে আগামী দিনের নির্বাচন ব্যবস্থা, সংসদের কাঠামো, এমনকি প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা। গণভোট আসলে কি? গণভোট মানে হলো কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে সরাসরি জনগণের মতামত নেওয়া। এখানে সিদ্ধান্ত নেয় জনগণ নিজেই। বাংলাদেশে এর আগেও 3বার গণভোট হয়েছে, 1977, 1985 এবং 1991 সালে। কিন্তু সেসব গণভোট ছিল মূলত ক্ষমতার বৈধতা বা শাসন ব্যবস্থার ধরন নিয়ে। 2026 সালের গণভোট আলাদা, কারণ এখানে একটা নয়, একসাথে রাষ্ট্র সংস্কারের একাধিক প্রশ্ন জনগণের সামনে রাখা হয়েছে। কেন এই গণভোট? 2024 সালে বিগত সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন সংস্কার কমিশন রাষ্ট্র প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য বেশ কিছু বড় বড় সংস্কার প্রস্তাব দেয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব বিষয়ে পূর্ণ ঐক্যমত হয়নি। আর যেহেতু এই মুহূর্তে দেশে কোনো নির্বাচিত সংসদ নেই, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে গণভোটের মাধ্যমে। এই গণভোটে কি কি প্রস্তাব থাকছে? এবারের গণভোটে ভোটারদের কাছে একটি প্রশ্ন থাকবে, আর তা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই প্রশ্নে মূলত কয়েকটি বিষয়ের উপর জনগণের মতামত চাওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ অনুযায়ী সংগঠিত হবে কিনা। দ্বিতীয়ত, জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। এর মধ্যে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে এবং দলগুলো যে পরিমাণ ভোট পাবে সেই আনুপাতিক হারে তারা আসন পাবে। এছাড়াও সংবিধানের যে কোনো সংশোধনের জন্য ভবিষ্যতে উচ্চ পক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন প্রয়োজন পড়বে। তৃতীয়ত, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ জুলাই সনদে ঐক্যমত হওয়া 30টি বিষয় বাস্তবায়ন করতে বাধ্য থাকবে বিজয়ী দলগুলো। সবশেষে জুলাই সনদে থাকা অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে। মোট 4টি মূল পয়েন্টে জনগণের মতামত চাওয়া হবে। যদি কোনো ভোটার এসব সংস্কার চান তাহলে তাকে হ্যাঁ ভোট দিতে হবে, আর না চাইলে তাকে না ভোট দিতে হবে। কেন মানুষ হ্যাঁ বা না ভোট দেবে? মানুষ হ্যাঁ ভোট দেবে যদি তারা চায় রাষ্ট্র সংস্কার হোক, ক্ষমতার ভারসাম্য বজায় থাকুক, সংসদ ও প্রশাসন শক্তিশালী হোক, বিচার স্বাধীন হোক, আর নারীর অংশগ্রহণ বাড়ুক। অন্যদিকে না ভোট দিতে পারে যারা মনে করে প্রস্তাবগুলো যথেষ্ট নয় বা চায় এই সিদ্ধান্ত সরাসরি নির্বাচিত সংসদের হাতেই থাকুক। সুতরাং এই ভোট কেবল হ্যাঁ বা না, এটি জনগণের রাষ্ট্রের ভবিষ্যৎ অধিকার নিয়ে সরাসরি সিদ্ধান্ত। কমেন্টে আপনার মতামত জানান। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।